বিসমিল্লাহির রহমানির রহিম। রুকু 4 সূরা আনাম 7ম পারা। যারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আকস্মাৎ তাদের নিকট যখন কিয়ামতের শেষ বিচারের দিন উপস্থিত হবে তখন তারা বলবে, হ্যাঁ, একই কিয়ামতকে আমরা অবহেলা করেছি, তার জন্য আখির। তারা তাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করবে। দেখো, তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট, আর পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক বই আর কিছুই নয়। এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে নিশ্চয়ই কষ্ট দেয়, কিন্তু তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না। কিন্তু অত্যাচারীগণ আল্লাহর আয়াতকেই বাক্য বা বাণীকে অস্বীকার করে। তোমার পূর্বে অনেক রাসূলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও যা পর্যন্ত না আমার সাহায্য তাদের নিকট এসেছে তারা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহর আদেশ কেউ পরিবর্তন করতে পারে না এবং সত্যই প্রেরিত পুরুষগণের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট এসেছে। যদি তাদের উপেক্ষা তাদের নিকট কষ্টকর হয় তবে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সোপান অন্বেষণ করো এবং তাদের নিকট কোনো নিদর্শন আনো। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে অবশ্যই সৎপথে একত্রে করবেন। সুতরাং তুমি মুখ্যদের অন্তর্ভুক্ত হও না। যারা শ্রবণ করে শুধু তাদেরই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন, তৎপর তার দিকেই তারা পদ্মান্বিত হবে। তারা বলে, তার প্রতিপালকের নিকট থেকে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না। কেন বলো, নিদর্শন অবতরণ করতে আল্লাহ সক্ষম। কিন্তু তাদের অধিকাংশই জানে না ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো এমন একটি দল নয়। কিতাবে কোরআনে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করেনি। তৎপর তারা সকলের স্ত্রী ও প্রতিপালকের দিকে একত্র হবে। যারা আমার আয়াতকে মিথ্যা বলে তারা বধির ও মূর্খ, এবং তারা অন্ধকার রয়েছে। যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন এবং যাকে তিনি ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন। বলো, তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হলে অথবা তোমাদের নিকট কিয়ামতের উপস্থিত